শুধু দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আইসিটি ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় স্মার্ট যোগাযোগ ক্ষেত্রে নৌ পরিবহন। দর্শক, আসুন আমরা দেখি স্মার্ট যোগাযোগ ক্ষেত্রে নৌ পরিবহন দেশের যোগাযোগ ব্যবস্থায় কি ভূমিকা রাখতে সক্ষম। বিশ্বজুড়ে নৌপথ ও আধুনিক নৌযান ঝুঁকিহীন নিরাপদ আনন্দ ভ্রমণের জনপ্রিয় যোগাযোগ ও পরিবহন মাধ্যম। রেলের পরই পণ্য ও যাত্রী পরিবহনে সবচেয়ে কম খরচ হয় নৌপথে। বাংলাদেশে অনেকটা জালের মতো বিস্তৃত নদী ও নৌপথ। ভৌগোলিক সুবিধার কারণে বাংলাদেশে সব নদী নৌপথ হিসাবে ব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। দেশে নদ নদীর মোট দৈর্ঘ্য প্রায় 24,000 কিলোমিটার হলেও এখন বর্ষায় মাত্র 6,000 কিলোমিটার এবং শুকনো মৌসুমে প্রায় 4,500 কিলোমিটার নৌযান চলাচল করতে সক্ষম। নৌ পরিবহনের মৌলিক নিরাপত্তা বিধান করে ও ধারণ ক্ষমতার ভিত্তিতে পণ্য ও যাত্রী পরিবহন করে খাতটিকে বিকাশমান রাখা খুবই গুরুত্বপূর্ণ। নৌপথ শুধু যে সস্তা নিরাপদ যাতায়াতের জন্য দরকার তা শুধু নয়, নৌপথ ঠিক থাকলে নদীর নাব্যতা ঠিক থাকে, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের নদীগুলোতে নাব্যতা এবং সারা বছর নৌপথ সচল থাকলে তা আঞ্চলিক যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আমরা ঢাকা থাকি, সারাদিন গাড়ি ঘোরাতে থাকি। এখন লঞ্চে যাওয়ার একটা মজা অন্যরকম, ঠিক আছে? গাড়ির সাত গাড়িতে, লঞ্চের সাত লঞ্চে। অনলাইনে টিকিট করেছেন আপনি? আমাদের অনলাইনে হয়ে গেছে। আচ্ছা, ফোন করার সাথে সাথে ওই টিকিট আমার কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, যে আপনার এত নাম্বার কেবিন। বাসে গেলে হয়তো জেগে জেগে যাইতে হবে, লঞ্চে গেলে কেবিনে গেলে ঘুমায় ঘুমায় যাইতে পারবো। বাসায় থাকা লঞ্চে থাকা তো অলমোস্ট সেম। লঞ্চে একটু আরাম আছে, আসা যাওয়া সুতিরুতে একটু আরাম পাওয়া যায়, বাতাস আছে। উপর দিয়ে তো গাড়ি ঘোড়ার ভিতরে তো আরাম পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা। এই জন্য সিট টিট পাওয়া যায়, খোলামেলা আছে। জার্নি বাই লঞ্চ। I live in Bangladesh and I do that very often. Usually I go for cycling in the countryside. Okay. So I come to Sanagat, I take a boat, and then after you arrive in the morning, you are in the countryside. It's very nice. সমগ্র পৃথিবী মেরিটাইম বা নৌ পরিবহন খাতের উপর এগিয়ে যাচ্ছে, আর সমগ্র পৃথিবী জয় করার একমাত্র জায়গা হচ্ছে মেরিটাইম। মেরিটাইমকে বাদ দিয়ে স্মার্ট বা উন্নত বাংলাদেশ সম্ভব নয়। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী মেরিটাইমের সামগ্রিক অগ্রগতির জন্য ব্যাপক জোর দিয়েছেন। গত কয়েক দশকে মেরিটাইম খাতে প্রযুক্তিগত পরিবর্তন এসেছে খুব দ্রুত। এরই ধারাবাহিকতায় সমুদ্র শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভরতা বাড়ছে বেশ দ্রুত গতিতে। আর এই রূপান্তর নেপথ্যে রয়েছে নিরাপত্তা, কর্মদক্ষতা ও পরিবেশগত সুবিধার মতো বিষয়গুলো। একটি জাহাজ যখন ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগা অথবা অন্য কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষের মতো দুর্ঘটনায় পতিত হয়, তখন সামুদ্রিক পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে। স্বয়ংক্রিয় প্রযুক্তি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় এড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি গবেষণায় দেখা যায়, বিশ্বে প্রতি বছর প্রায় 3,000 সামুদ্রিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার 3/4 ঘটে মানুষের ভুলের কারণে। স্বয়ংক্রিয় ডকিং ব্যবস্থা চালু হলে জাহাজ বন্দরে ফেরার সময় দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। নৌপথ উন্নয়ন ও সংরক্ষণ এবং ভৌত অবকাঠামোগত সুবিধাদি প্রদানের মাধ্যমে অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌবহন ব্যবস্থা নিশ্চিতকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে তা হবে একটি মাইল ফলক।